অন্নপূর্ণা যোজনার ফর্মের পুনরায় ভেরিফিকেশনের কাজ থেকে অব্যাহতি সহ একাধিক দাবিতে মঙ্গলবার আরামবাগে এসডিও ও বিডিও অফিসে ডেপুটেশন জমা দিল ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন। জানা গেছে, মঙ্গলবার আরামবাগ সিডিপিও অফিস থেকে পদযাত্রা করে এসডিও ও বিডিও দপ্তরে পৌঁছান অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, অন্নপূর্ণা যোজনার ফর্মের পুনঃ ভেরিফিকেশনের সময় কোনো সরকারি আধিকারিক উপস্থিত থাকেন না। ফলে যাঁরা এখনও প্রকল্পের আর্থিক সুবিধা পাচ্ছেন না, তাঁরা ক্ষোভের মুখে অঙ্গনওয়াড়ি কর্মীদেরই দায়ী করেছেন। এর জেরে কর্মীদের প্রায়শই অপ্রিয় পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এছাড়াও এদিনের ডেপুটেশনে কর্মস্থলে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে মা ও শিশুদের জন্য পরিপূরক পুষ্টির মান উন্নয়ন এবং সেই লক্ষ্যে বরাদ্দ অর্থ বৃদ্ধির দাবিও জানানো হয়। এসছেন এখানে কি জন্য এসেছেন? মাঝে দাঁড়ান। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের পক্ষ থেকে আরামবাগ প্রজেক্টের দিদিরা সিডিপিওকে দিয়েছেন এবং বিডিওকে দেওয়া হচ্ছে। আমরা জেলা নেতৃত্ব উপস্থিত আছে, এখান থেকে হয়ে আমরা এসডিওকে ডেপুটেশন দেব। অন্নপূর্ণা যোজনার যে অতিরিক্ত কাজের চাপ আমাদের চাপানো হয়েছে, তাতে আমরা খুবই খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছি। সেই বিষয়ে আমরা বলতে এসেছি অবিলম্বে আমাদের এখান থেকে অব্যাহতি দেওয়া হোক। আমাদের বলা হচ্ছে এটা সকলের ভালোর জন্য কাজ, আপনাদের করতে হবে, কিন্তু আমাদের ভালোটাও সরকারকে দেখতে হবে, এটাই আমরা বলতে এসেছি। কারণ এই কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। কে বলছে আপনাদের জন্য আমরা টাকা পাইনি, আজও একটা সেন্টারে কিন্তু ঝামেলা হয়েছে, পাবলিক এসে বলে গেছে আপনাকে দেখে নেবো, আপনার জন্য আমরা টাকা পাচ্ছি না। আর আমরা ঘোষণায় বারবার শুনেছিলাম যে বাড়ি বাড়ি যাওয়ার কথা সরকারি কর্মচারীদের, আমরা কিন্তু সরকারি কর্মচারী নই, তবুও আমাদেরই পাঠানো হচ্ছে শুধু অঙ্গনওয়াড়িদের, যে আমরা যাব সেই তথ্য যাচাই করে সে পাবে কি পাবে না সেটা লিখবো, সই করব। এটা আমরা করতে চাইছি না। যদি সকলের ভালোর জন্য কাজ আমাদের করতেই হয়, তাহলে আমরা টিম বেসে কাজ করব, আমাদের সাথে সরকারি কর্মচারীরা থাকবেন, আমরাও থাকবো, থেকে গিয়ে কাজ হবে, ওনারা নির্ধারণ করবে কে পাবে কি পাবে না। হ্যাঁ, সাধারণত সেটা বুঝছে না, কোনোভাবে একটা ভাসিয়ে দেওয়া হয়েছে যে অঙ্গনওয়াড়িরা এই কাজটা করবে, অঙ্গনওয়াড়িরা তথ্য যাচাই করবে, অঙ্গনওয়াড়িরা যদি ঠিক কাজ করে বা অঙ্গনওয়াড়িরা করছে বলে আমরা জনগণ টাকা পাবে, এরকম একটা ভাসিয়ে দেওয়া হচ্ছে কথা। তাহলে মানুষ না পেলেও বলছে আমাদের দিকে অভিযোগ করছে, আবার যে পেয়েছে আর যে পাইনি সে হয়তো গরিব, বলছে তাহলে আপনি ওকে পাইয়ে দিয়েছেন। আমরা নানান সমস্যার সম্মুখীন হয়েছি, সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের কাজের জায়গা। আমরা এতদিনে মা শিশু নিয়ে যে কাজের পরিবেশ, সেই পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে এবং আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা চাই অবিলম্বে আমরা আগেও বলেছি যে আমাদের এই কাজ থেকে অব্যাহতি দেওয়া হোক। বিডিওরা বলেছে না, হবে না। তাহলে সকলের ভালোর জন্য যদি আমাদের কাজটা করতেই হয়, কিন্তু সেখানে সরকারি অফিসাররা থাকুক, আরো সকলে থাকুক, টিম বেসে কাজ হবে, আমরা অবশ্যই সহযোগিতা করবো। কারো একে একবার পেয়েছে, এবারে পাইনি, কেউ আবার দুবার পেয়েছে, কেউ একদমই পাইনি। নানান বিষয় নানান ভাবে সমস্যায় বিষয়টা হয়ে গেছে। সেখানে কিন্তু সব ব্যাপারে দায়ী হচ্ছি আমরা, সেখানে নিজেদের মধ্যে ঝামেলা হচ্ছে। হয়তো কোনো গরিব মানুষ পায়নি, কিন্তু যে একটু তার থেকে ভালো অবস্থা সে পেয়েছে, এর উত্তর আমরা কি পাবো? কি দেবো? 3000 টাকা অন্নপূর্ণা পেয়েছে, এর উত্তর আমরা কি দেবো? আমরা তো জানি না। কিন্তু আমাদের বলা হচ্ছে আপনারা সই করেছেন, আমরা সই করার আমরা কেউ নয়, আমরা সই করতে চাইছি না। সে তো বলবে, নানান প্রশ্নের সম্মুখীন হচ্ছে। সেখানেও বলা হচ্ছে যে তোমাদের জন্যই আমরা টাকাটা পাইনি। আমি ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের জেলা সম্পাদিকা, আমার নাম রীতা মাইতি। আজকে যখন আমরা এখানে ডেপুটেশন দিতে আসছিলাম, তখনও আমাদের পেছন দিক থেকে এরকম বলা হচ্ছে যে এই অঙ্গনওয়াড়ি দিদিরাই আমাদের টাকা দেয়নি, এদের জন্যই আমরা টাকা পাইনি। এই ধরনের কথাবার্তা আমরা কেন শুনবো বলুন? কিন্তু আদৌ এই বেনিফিশিয়ারি বলছে, মানুষজন বলছে, সাধারণ মানুষ বলছে, কিন্তু আদৌ তো সেটা সত্যি নয়। তাও আমাদেরকে এই কথাটা শুনতে হচ্ছে। সেই কারণেই চাইছি যে আমাদের এই অন্নপূর্ণা ভান্ডারের অতিরিক্ত যে কাজের দায়িত্ব চাপ, সেটা আমাদের কাছ থেকে তুলে নেওয়া হোক, আমরা এই কাজে অব্যাহতি দেওয়া হোক। এই কাজ আমরা করতে চাই না। অবশ্যই সেন্টারে গিয়ে দেখে নেবো। সেন্টারে হচ্ছে আপনি হচ্ছে ও বড় লোক, ওকে পাইয়ে দিলেন, আমি গরিব, আমাকে পাইয়ে দিলেন না। আবার কেউ এসে বলছে ওর বাড়ি এত বড় বাড়ি, ও পেয়ে গেল, আমি গরিব, আমি পেলাম না। দিদি, এটা কি হচ্ছে? সব থেকে বড় কথা হচ্ছে আমরা যে সেন্টার এরিয়ায় কাজ করি, সেই কাজের জায়গাটা আমাদের ভীষণ ভাবে নষ্ট হচ্ছে। মা ও এবং শিশুদের সাথে আমাদের যে একটা সুসম্পর্ক, সেটা কিন্তু আমাদের নষ্ট হচ্ছে। কারণ আমাদের দিনের শেষে অন্নপূর্ণা ভান্ডার কিছুদিন পরে হয়তো একটা স্থিতিশীল হয়ে যাবে, কিন্তু আমাদের যে কাজের জায়গা সেটা আমাদেরকে করে যেতেই হবে। দিনের শেষে সেই সেন্টারে গিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমাদের ডেপুটেশন কারণ হচ্ছে, এক তো অন্নপূর্ণা ভান্ডারের এই অতিরিক্ত দায়িত্ব যে চাপিয়ে দেওয়া হচ্ছে, সেটা থেকে অব্যাহতি দেওয়া হোক, বা সরকারি কর্মীদের আমাদের সাথে সাথে ফিল্ডে দেওয়া হোক। একসাথে আমরা যৌথভাবে কাজ করব। আর এক হচ্ছে আমাদের মা ও শিশুদের খাবারের বরাদ্দ
বৃদ্ধি করতে হবে। এখনের যুগে 11 পয়সার সবজি কি হয় বলুন, 23 পয়সার সবজিতে কি হয়, সেখানে আমাদেরকে 11 পয়সা 23 পয়সা এইভাবে সবজির বিল দিচ্ছে। সব থেকে বড় কথা তো ডিম। এখন বাজারে আপনি একটা ডিম কিনতে যান 9 টাকা, কিন্তু আমাদেরকে সরকার দিচ্ছে 6.5 টাকা। সেই 6.5 টাকা 6.5 টাকায় আমরা কোথা থেকে ডিম পাবো? সাধারণ এলাকার বেনিফিশিয়ারি গোটা ডিম বুঝে নেবে, দোকানদার আমাদের 9 টাকার কমে ডিম দেবে না, সরকার আমাদেরকে 6.5 টাকা দেবে। এটা কি ধরনের লজিক আপনারা বলুন তো? আমার নাম উষা সামন্ত জানা, আমি আরামবাগ আইসিডিএস এর একজন কর্মী। ওই যে অন্নপূর্ণা ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার পেতেন আপনারা? হ্যাঁ পেতাম। অন্নপূর্ণা ভান্ডার যে দিচ্ছে না, কি বলবো? আমাদেরকে দেখুন, আমরা প্রথমেই বলেছিল যে সরকারি কোনো ভাতা পেলে কেউ করবে না, তা আমরা করি না। কিন্তু আমাদেরকে অফিস থেকেই বলেছিল যে ফর্ম ফিল আপ করতে, তার জন্য আমরা 1 তারিখে ফর্ম ফিল আপ করেছিলাম। তার 3 তারিখে আমাদের টাকা ঢোকে, কিন্তু এই জুন মাসে কোনো টাকা ঢোকেনি। তাহলে আর কি বলবো, সে আমাদেরকে না দিলেও কিন্তু আমাদের কাজের মানে যে এত কষ্ট সেগুলো পারিশ্রমিকটাও দেয়নি। তাহলে এই আগের সরকার তো দিতে, এই সরকার কেন বন্ধ করলো? সেটা তো বলতে পারবো না, বলেছিলেন যে দেবো, কিন্তু এখন যদি সেটা হ্যাঁ, উনি কি করতে চাইছেন ওটা আমরা তো বুঝতেও পারছি না, কিন্তু কিরকম আমাদের কাজ করাচ্ছে। কি নাম, কি নাম? আমার নাম শ্রাবন্তী দে, আমি আরামবাগ প্রজেক্টের আইসিডিএস প্রজেক্টের একজন কর্মী। এইটা বলুন। যে আজকে দেখুন, আজকে যে সরকার যে অন্নপূর্ণা ভান্ডারের আরসিডিএস পাবে কি না পাবে, এটা পুরোপুরি সরকারের উপরে নির্ভর। এটার উপরে আমাদের কোনো অভিযোগ নেই। ওনারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন, আমরা হাসি মুখে সেটা মেনে নেব, ঠিক আছে। কিন্তু আমরা যে আগে পেয়েছি বা আইসিডিএস কর্মীরা বিক্ষোভ করছে, অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে না কেন? সেটা ঠিক জানি না, কিন্তু আমরা এআইটিইউসির পক্ষ থেকে আমরা কখনোই বিক্ষোভ করব না, কারণ আমরা চাইবো সাধারণ মানুষ যারা পাওয়ার যোগ্য তারা পাক, আর আমাদের দেয়া হবে কি না হবে সেটা পুরোপুরি সরকারের উপরে আমরা ছেড়ে দিয়েছি। যারা অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার যোগ্য তারা পাক। হ্যাঁ, তারা অবশ্যই তারা পাক, আর আমাদের উপরে যে আমরা পাবো কি না পাবো সেটা আমরা পুরোপুরি সরকারের উপরে ছেড়ে দিয়েছি, ঠিক আছে। আমরা কিন্তু প্রথমে করতে চাইনি। মনে করে দেখুন, ছুটির দিন রবিবার, সেদিনকে আমাদেরকে এই বিডিও অফিসে কর্মীদেরকে সুপারভাইজার সিডিপিওদের দফায় দফায় এবং পৌরসভা দিদিদেরকে এসডি অফিসে দফায় কর্মীদেরকে ডেকে নিয়ে এসে রীতিমতো জোর দিয়ে চাপ দিয়ে ফর্ম ফিল আপ করানো হয়েছিল। তার যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে, সিডিপিও স্যারের ভয়েস আছে, সুপারভাইজার ম্যাডামদের মেসেজ আছে। আমরা কিন্তু নিজের থেকে এই কাজ করতে চাইনি, আমাদেরকে জোরপূর্বক এই কাজ করানো হয়েছে। কোন কাজ? মানে ফর্ম এই অন্নপূর্ণা ফর্মের যে ফিল আপ, আমরা যাতে টাকা পাই, আমাদেরকে বলা হয়েছিল আপনারা এলিজেবল, আপনারা আগে পাবেন, আপনাদের দেখে মায়েরা করবে, আপনাদের দেখে আপনাদের কাজ আপনারা আগে ফিল আপ করলে আপনাদের দেখে মায়েরা উৎসাহিত হবে, তারা করবেন। মানে কারা জোর দিয়েছিল? বিডিও অফিস থেকে, সিডিপিও অফিস থেকে, আমাদেরকে সিডিপিও অফিস থেকে জোর দেওয়া হয়েছিল। সিডিপিও স্যারদের ক্রমাগত আমরা ভয়েস মেসেজ পেয়েছি, সুপারভাইজার ম্যাডামদের মেসেজ পেয়েছি যে আপনারা যান, আপনারা গিয়ে আগে ফর্ম ফিল আপ করুন, আপনারা এলিজেবল, আপনারা আগে টাকা পাবেন। এটা ওনারাই বলেছিলেন, আমরা নিজে থেকে করতে চাইনি। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা, মোবাইল নাম্বার 9734754516, 9641092406।